ओम शांति। आज के अव्यक्तवाणी 20/12/1969। প্লেন স্মরণের দ্বারা প্ল্যান্সের সফলতা। তো আজকে আমরা এই মূল্যটা কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে সার্ভিসের মধ্যে নবীনতা আনতে বলছেন। বাবা বলছে যেমন শুরুতে যারা এসেছিল তাদের কাছে বাণীর বল ছিল না, কিন্তু অলৌকিক স্থিতির বল ছিল। আর এখন বাবা দেখছেন আমাদের কাছে বাণীর বল অনেক আছে, কিন্তু অলৌকিক স্থিতির বল গুপ্ত হয়ে আছে, মানে লুকিয়ে আছে। কিন্তু বাবা চাইছেন এখন আমরা অলৌকিকতা সবাইকে যেন দেখাতে পারি, আর সেটাই হবে নবীনতা। বাবা বলছেন তখন থেকে এখনকার সার্ভিস হলো বড়। এবার বাবা আমাদেরকে বলছেন तो ऐसी शक्ति रूप और स्नेह रूप बन जाना है। তা আমাদেরকে এখন বাবা বলছেন এমন শক্তি রূপ আর স্নেহ রূপ হতে হবে, कितने भी हजारों के बीच खड़े हो तो भी दूर से अलौकिक व्यक्ति नजर आओ। তো বাবা চাইছে আমরা হাজার মানুষের মাঝখানেও যদি দাঁড়িয়ে থাকি তাহলেও দূর থেকে যেন সবাই বুঝতে পারে কি ইনি হচ্ছে কেউ অলৌকিক ব্যক্তি। তো বাবা চাইছে আমাদের মানে পার্সোনালিটি, আমাদের অলৌকিক স্বরূপ, শক্তি স্বরূপ আর স্নেহ স্বরূপ এত পাওয়ারফুল হোক যে হাজারো হাজারো মানুষের মধ্যে থেকে আমরা দূর থেকেই যেন আমাদেরকে সবাই চিনে ফেলে কে হচ্ছে কোনো অলৌকিক ব্যক্তি। जैसे साकार रूप के लिए वर्णन करते हैं, যেমন সাকার রূপের জন্য বর্ণন করে, মানে যখন ব্রহ্মা বাবারা ছিলেন তখন कोई भी अनजान समझ सकता था ये कोई अलौकिक व्यक्ति है। মানে ব্রহ্মা বাবা যেখানেই থাক, ব্রহ্মা বাবা সবসময় সাধারণ কর্ম করত। যে কোনো জায়গায় যে কোনো সময় এসে ব্রহ্মা বাবাকে যদি দেখতে পেতেন উনি দেখেই বুঝে যেতেন কি আরে ইনি হচ্ছে যে কোনো একজন অলৌকিক ব্যক্তি, মানে একজন অপরিচিত ব্যক্তিও এসে বুঝে যেত কি ইনি হচ্ছে কোনো অলৌকিক ব্যক্তি। তো বাবা চাইছে একই জিনিস এখন আমরাও করি। হাজারোं के बीच में वो हीरा चमकता था। তো ব্রহ্মা বাবা হাজার জনের মাঝখানেও উনি হীরের মতো চকমক করতেন। তো ফলো ফাদার। তো বাবা চাইছেন এখন আমরাও ফলো ফাদার করি। উনোকে ভাইব্রেশন, এবার বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন উনোকে ভাইব্রেশন আপনে মে নাকি লানা, মানে আশেপাশে যে আত্মারা আমাদের আসবে তাদের ভাইব্রেশনটা আমরা আমাদের মধ্যে নেব না। তাহলে কি করব? अपने वाइब्रेशन से उनों को अलौकिक बनाना, আমাদের নিজের ভাইব্রেশন দিয়ে তাদেরকে আমরা অলৌকিক বানিয়ে দেব। यही नवीनता लानी है। তো বাবা চাইছে এই নতুনত্ব আমাদেরকে এবার আনতে হবে। মানে আমরা যার যে কোনো সম্বন্ধ সম্পর্কে আসব তাদের ভাইব্রেশন যেন আমার উপরে কোনো প্রভাব না ঢালে, আমার নিজের ভাইব্রেশন দিয়ে আমি সেই আত্মাদেরকেও অলৌকিক বানিয়ে দেব। বাবা চাইছেন এখন আমরা এই নবীনতা দেখাই, এরকম সেবা এখন আমরা করি। अभी सर्विस के कारण कुछ संसारी लोगों में मिक्स लगते हैं। বাবা দেখছে এখনও আমরা যখন সেবা করি আমাদের মধ্যে কিছু সাংসারিক লোকদের সাথে আমরা যখন মিশি তাদের আর আমাদের মধ্যে মানে বেশি তফাৎ দেখা দেয় না। আমাদের মধ্যেও সেই সংসারের লোকেদের মতো অনেক কিছু দেখা যায়, শোনা আমাদের সেই অলৌকিকটা স্পেশাল দেখা যায় না, ওর মধ্যে কিছু মিক্স দেখা যায়।
মানে সাংসারিক লোকের মতো কিছু কিছু জিনিস আমাদের মধ্যে মিক্স আছে এখনও। तो बाबा बोलছে सर्विस के प्रति संबंध में रहते भी न्यारे रहने का जो मंत्र है उसको नहीं भूलना है। तो बाबा চাইছেন এখন সেবার ক্ষেত্রেও, সেবার সময় তো আমাদের অনেক লোকের সাথে মিশতে হয়। তো বাবা দেখেন যখন আমরা লোকের সাথে মিশি আমরা সেই লোকদের মতো অনেকটা হয়ে যাই, আমাদের মধ্যে অলৌকিকতা 100% থাকে না। তো সেজন্য বাবা বলছেন সেবার ক্ষেত্রে সম্বন্ধে থাকা সত্ত্বেও আমাকে নিজেকে ডিট্যাচ রাখতে হবে, নিয়ারা রাখতে হবে। এই মন্ত্রটা যেন আমাদের সবসময় মনে থাকে, এটাকে যেন আমরা না ভুলি। মানে আমরা যে কোনো সম্বন্ধে আসছি সেবার ক্ষেত্রেও সবসময় আমি একজন ডিট্যাচ আত্মা, আমি একজন অলৌকিক আত্মা, আমি ঈশ্বরীয় সেবাধারী। আমাকে যে আত্মারা আছে তাদেরকেও অলৌকিকতাতে নিয়ে আসতে হবে, তাদেরকেও ঈশ্বরীয় সন্তান করে তুলতে হবে। সেজন্য আমাকে সবসময় তাদের থেকে একটু ডিট্যাচ থাকতে হবে। তো বাবা বলছে সেটা যেন সব সময় আমাদের মনে থাকে। अभी वो संबंध जो रखना था सो रख लिया। মানে এতদিন আমরা যে সম্বন্ধগুলো রাখতে চেয়েছিলাম সেটা আমরা তো রেখেছি। अभी इस रीति संबंध रखने की भी आवश्यकता नहीं। মানে এতদিন যেরকম সম্বন্ধ আমরা রেখেছি বাবা চাইছেন ওই রকম সম্বন্ধ আর তোমাদের রাখার প্রয়োজন নেই। মানে আমরা প্রত্যেকটা সম্বন্ধতে একটু ডিট্যাচ হয়ে সম্বন্ধে আসব, বাবা সেটা চাইছেন। सर्विस कारण अपने को हल्का करने की ज़रूरत नहीं है। মানে সার্ভিস তো আমাদের করতে হবে, তো সেবা যখন আমি করছি তখন নিজেকে এত হালকা করে দেওয়ার দরকার নেই। মানে আমি নিজের অলৌকিকতাকে ভুলে গিয়ে লৌকিক জগতে যখন আমি সেবায় যাচ্ছি তাদের মধ্যে আমি একটু লৌকিকতার মধ্যে চলে আসছি। ধরো হাসি, তাদের মতো হাসছি, তাদের মতো কথাবার্তা বলছি, তো সেরকম যেন না হয়। বলছে নিজেকে ওখানে হালকা করো না, আমাদের মধ্যে যেন অলৌকিকতাটা দেখা যায় 100% থাকে, যেন এটা হালকা না হয়। তো বাবা সেটা চাইছেন। वो समय बीत चुका है। মানে যখন আমি অলৌকিকতা প্লাস লৌকিকতা মিলিয়ে সেবা করব সে সময় বাবা বলছে চলে গেছে, এখন একেবারে লাস্ট সময় চলে এসছে, এখন আর মিক্সচারিটি করে সেবা করার দরকার নেই, 100% অলৌকিকতাতে চলে এসো, ডিট্যাচ হয়ে সেবাতে যাও। अभी लौकिक के बीच अलौकिक नज़र आओ। তো বাবা চাইছেন এখন লৌকিকদের মাঝখানে আমরা যেখানেই আছি আমি যেন অলৌকিক হিসেবে যেন সবাই আমাকে দেখে, সেরকম যেন আমি নিজেকে সবার সামনে প্রস্তুত করতে পারি, আমি হচ্ছি अलौकिक आत्मा। अनेक व्यक्तियों के बीच अव्यक्त मूर्त लगे। তো বাবা চাইছেন অনেক ব্যক্তির মাঝখানেও যে কোনো কেউ আমাকে যখন দেখবে কি দেখবে, আমি হচ্ছে অব্যক্ত মূরত। মানে সবসময় ওদের মনে হবে একটা ঈশ্বরের যেমন লগনে মগন হয়ে আছি আমি, আমার কথাবার্তা, আমার ভাবনা চিন্তা সবসময় একটা অব্যক্ত মূরত, এটা যেন দেখা যায়। वो व्यक्त देखने में आए, अव्यक्त देखने में आओ, ये है परिवर्तन। ওরা এসছে একজন ব্যক্তিকে দেখতে, হ্যাঁ না, কেন এখন তো পৃথিবীতে সবাই ব্যক্ত, সেজন্য ওরা যখন আমাকে দেখতে এলো, আমার সাথে ওনার দেখা হলো, আমাকে ব্যক্তি দেখতে এসছে, কিন্তু এসে দেখছে আমাকে অব্যক্ত রূপে দেখছে। এটাই হচ্ছে বাবা বলছে পরিবর্তন। ও ব্যক্তি দেখছে আমাকে, কিন্তু আমি ওকে নিজের অব্যক্ত স্বরূপ দেখাচ্ছি, এটা হচ্ছে পরিবর্তন। বাবা বলছে शुरू में कोई के वाइब्रेशन अथवा संग में अपने में परिवर्तन लाते थे। বাবা এবার জিজ্ঞেস করছে, মানে প্রথম প্রথম শুরুতে অনেক মানে অনেকের ভাইব্রেশন বা অনেক আত্মার যখন আমরা সঙ্গ করতাম, যখন আমরা জ্ঞানে এসছি, তখন কি আমরা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতাম? इसलिए कहते थे ब्रह्म कुमारी में हट बहुत है। সেজন্য বাবা বলছেন তখন ওরা বলতো কি ব্রহ্মকুমারীরা খুব হট করে, মানে করা,
মানে আমরা ধরো খাবারের মধ্যে শুদ্ধ ভোজন খাচ্ছি, তো এবার কোনো জায়গায় আমরা গেলাম, বিয়ে বাড়ি গেলাম, কোনো অনুষ্ঠান বাড়ি গেলাম, বা কেউ আমাদের বাড়ি এলো, তাদের সঙ্গ করেও আমরা কিন্তু নিজেদেরকে একই রকম রাখতাম। মানে তারা আমাদের সাথে এসছে বলে আমরা নিজের মধ্যে পরিবর্তন আনতাম না। তো সেজন্য লোকেরা কী বলতো, এই ব্রহ্মকুমারীরা না খুব হাঁটি, মানে খুব কড়া, এদেরকে মানে নড়ানো যায় না, এরা শুদ্ধ ভোজন তো শুদ্ধ ভোজন। মানে যে আমরা ধরো কাপড় পরছি, আমরা যেরকম বা শ্রীমৎ প্রমাণ বলেছি আমরা সেরকম পরিধান করছি, তার মধ্যে আমরা এদিক ওদিক কিছুই মানে সরাই না, শ্রীমৎ প্রমাণই সব করছি। তো সবাই বলতো ব্রহ্মকুমারীরা হচ্ছে খুব কড়া। তো বাবা বলছে তখন লোকেরা বলছে বলে আমরা কিন্তু নিজেদের মধ্যে কোনো পরিবর্তন তখন আনিনি। তো সেনা বাবা বলছে লেকিন ও হট আচ্ছা থা না। বাবা বলছে সেই যে করা আমরা হয়েছি সেটা কিন্তু ভালোর জন্যই হয়েছি, মানে লোকের প্রভাব আমরা নিজেদের মধ্যে নিইনি। বাবা যেটা বলেছে আমরা সেটার মধ্যেই রয়ে গেছি। তো বাবা বলছে সেটা করা হওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। ইয়ে হ্যাঁ ঈশ্বরীয় হট, এটাই হচ্ছে ঈশ্বরীয় জেদ। মানে ঈশ্বর আমাকে বলেছেন আমি সেরকমই পালন করব। আশেপাশের লোকদের পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি তার জন্য নিজের মধ্যে কোনো পরিবর্তন আনছি না। तो बाबा बोलছে इसलिए अब वाइब्रेशन के बीच रहते भी अपने को न्यारा और प्यारा बनाना है। তো বাবা এক্সাম্পল দিয়ে বলছেন, মানে যখন আমরা প্রথম প্রথম জ্ঞানে আসি আমরা আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন করেছি, আর সেটা আমাদের ঈশ্বরীয় জেদ ছিল কি আমি এটা ছাড়বো না তো ছাড়বো না। তো বাবা বলছে একইভাবে এখন আমরা যখন সেবায় আসছি এখানেও নিজেকে একটুখানি অলৌকিকতার মধ্যে রাখতে, মানে বায়ুমণ্ডলের মধ্যে থেকেও নিজেকে একটু ডিট্যাচ, ন্যাড়া আর প্যারা বানাও। এখানেও একটু ওই একই রকম জেদটা ধরে রাখো। এখানে বাবা দেখছি আমরা একটুখানি অলৌকিকতা থেকে সরে যাচ্ছি, সেটা বাবা চাইছেন না এখন। ইতনি সার্ভিস নাহি করেঙ্গে, বাবা জিজ্ঞেস করছে তো এরকম সার্ভিসটা কি তোমরা করবে না? সির্ফ বাণী সে কুরবান নাহি হতে হে। বাবা এটা আমাদেরকে কেন বোঝাচ্ছেন? বাবা বলছে শুধু বাণী দিয়ে, মানে আমি যতই ভালো বাণী দিয়ে সেবা করি সেটা দিয়ে কিন্তু মানুষরা কিন্তু কুরবান যাবে না, তারা কিন্তু বলিহার হবে না শুধু বাণী দিয়ে আমরা যদি সেবা করি। आप लोगों ने कैसे कुर्बानी की, মানে আমরা বাবার উপরে বলিহার কীভাবে হয়েছি? আন্তরিক আত্মিক স্নেহ সে, মানে আমরা যখন আন্তরিক আত্মিক স্নেহ পেয়েছি, হ্যাঁ, আমাদের ঈশ্বরীয় পরিবার থেকে, আমাদের যে নিমিত্ত আত্মারা, দাদিরা, এদের কাছ থেকে যে আমরা আন্তরিক আত্মিক স্নেহ পেয়েছি তার জন্য কিন্তু আমরা বাবার উপরে কুরবান গেছি, মানে বলিহার গেছি। তো বাবা চাইছে একইভাবে এখন আমি যখন সেবায় নামছি সেখানে আমি শুধু বাণী দিয়ে মানুষকে কিন্তু কুরবান করতে পারবো না, মানে বাবার উপরে বলিহার করাতে পারবো না এখানেও। তো বাবা কি বলছেন? प्रजा तो बहुत बनाई लेकिन अब कुर्बान करना है। তো বাবা বলছে আমরা মানে বাণী দিয়ে সেবা করে প্রজা তো আমরা অনেক বানিয়েছি, কিন্তু বাবা চাইছেন এখন কুরবান করতে হবে আত্মাদেরকে। ये सर्विस रही हुई है। তো বাবা দেখছে এই সার্ভিসটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে। वारिस कम और प्रजा ज़्यादा बनाई है। তো বাবা দেখছি আমরা যে সেবা করেছি তার মধ্যে ওয়ারিস কিন্তু খুব কম তৈরি হয়েছে, প্রজা কিন্তু বেশি বানিয়ে ফেলেছে, है ना? তো সেটাই বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। क्योंकि কেন এরকম হয়েছে কি ওয়ারিস কম তৈরি হয়েছে প্রজা বেশি তৈরি হয়ে গেছে কেন? क्योंकि वाणी से प्रजा बनती है, মানে বাণীর সেবা করলে বেশিরভাগই প্রজা তৈরি হয়ে যায়। लेकिन ईश्वरीय स्नेह और शक्ति से वारिस बनते हैं, है ना? এটা একটু বড় একটা ভালো শিক্ষা আমাদের জন্য। বাণী দিয়ে যখন আমি সেবা করব প্রজা তৈরি হয়ে যাবে, কিন্তু যখন আমি ঈশ্বরীয় স্নেহ আর শক্তি দিয়ে সেবা করব তখন কিন্তু ওয়ারিস তৈরি হবে। তো ওয়ারিস বানানা হ্যাঁ, তো এখন আমাদের কি সেবা করতে হবে? ওয়ারিস তৈরি করতে হবে। প্রজার সেবা অনেক হচ্ছে, কিন্তু বাবা চাইছেন এখন वारिस बनाना है। ये फर्स्ट स्टेज का पुरुषार्थ है।
আর এটাই হলো ফার্স্ট স্টেজের পুরুষার্থ। वाणी से किसी को पानी नहीं कर सकते। বা বলছি বাণী দিয়ে কাউকে কিন্তু আমরা মানে সোহা করে ফেলতে পারবো না, মানে এমন করে বুঝিয়ে কাউকে একেবারে জলের মতো করে দেবো, মানে নিজের বানিয়ে নেব, সেটা কখনো হবে না বাণী দিয়ে। लेकिन स्नेह और शक्ति से 1 सेकेंड में स्वाहा कर सकते हो। কিন্তু স্নেহ আর শক্তি দিয়ে কিন্তু 1 সেকেন্ডে যে কোনো আত্মাকে সোহা করা যেতে পারে। বাণী দিয়ে আমি যতই ঘন্টার পর ঘন্টা তাকে বোঝাই, তাকে কিন্তু সোহা করা যাবে না। ये भी अंत में मार्क्स मिलते हैं। আর এটারও কিন্তু আমরা শেষে নম্বর পাবো। মানে আমাদের যখন লাস্টে যখন বাবা মালা বানাবে, তখন আমাদের তো কে কত মার্কস পেয়েছে তার ভিত্তিতে আমাদের মালা তৈরি হবে ফাইনাল। তো তখন এর জন্য কিন্তু আমরা মার্কস পাবো। কিসের জন্য? ওয়ারিস কিতনে বানায়, প্রজা কিতনি বানাই, মানে আমরা যে সেবা করেছি তার মধ্যে আমরা কতজনকে ওয়ারিস বানিয়েছি, কতজনকে আমরা প্রজা বানিয়েছি, আর ওয়ারিস भी किस वैरायटी और प्रजा भी किस वैरायटी की, মানে এক তো আমি ওয়ারিস বানিয়েছি আর প্রজা বানিয়েছি, তারপরে আবার ওয়ারিস কোন মানে কোয়ালিটির কোন ভ্যারাইটির বানিয়েছি, প্রজা আবার কোন ভ্যারাইটির বানিয়েছি, আর কিতনে সময় মে বনে, আর কত সময়ের মধ্যে তৈরি করেছি। মানে আমাদের যে লাস্টে আমরা যে নম্বর পাবো, বা এখন থেকে আমাদের যে নম্বরগুলো যোগ হচ্ছে বাবার খাতায়, তার মধ্যে কতগুলো প্যারামিটার আছে। এক তো হচ্ছে আমি ওয়ারিস বানাচ্ছি কিনা, প্রজা বানাচ্ছি কিনা সেই সেবা, ওয়ারিস ভ্যারাইটি, কেন ওয়ারিস যে রয়্যাল ফ্যামিলিতে আসবে সে হচ্ছে ওয়ারিস, যে রাজা মহারাজা হবে তারাও হচ্ছে ওয়ারিস, আমি কোন রকম ওয়ারিস বানাচ্ছি, তার উপরে কত সময়ের মধ্যে বানিয়েছি। মানে প্রথম একদিনই আমি ওই আত্মার সম্পর্কে এলাম, তাকে একদিনেই ঈশ্বরীয় স্নেহ আর শক্তি দিয়ে একদিনেই বানিয়ে ফেলেছি, না আমার কিছুটা সময় লেগেছে। একইভাবে প্রজা, প্রজা মানে দাস দাসী সেও প্রজা, সাহুকার যে হবে সেও প্রজা হবে। তো আমি কোন প্রজা বানিয়েছি আর কত সময়ের মধ্যে বানাচ্ছি। তো বাবা বলছে প্রজা যেমন দাস দাসী, যে সাহুকার তারও আবার দাস দাসী হবে, রয়্যাল ফ্যামিলি সেখানেও আবার দাস দাসী হবে। তো আমি কোন ক্যাটাগরি মানে কোন রকম প্রজা তৈরি করছি, কত সময়ের মধ্যে তৈরি করছি, সবগুলোর বাবা বলছে কিন্তু আমরা নম্বর পাবো, মানে আমাদের নম্বরগুলো সেই হিসেবে যোগ হচ্ছে। ফাইনাল পেপার আজ শোনা রেখেছে। তো বাবা আজকে আমাদেরকে ফাইনাল পেপার শোনাচ্ছে, মানে কিভাবে আমরা নম্বর পাবো। किस किस क्वेश्चन पर मार्क मिलते हैं। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কোন কোন কোশ্চেনের উপরে আমরা নম্বর পাবো। एक तो ये क्वेश्चन अंतिम रिजल्ट में होगा। তো এক তো এই যে বাবা বললেন প্রজা আর ওয়ারিস, এর এই কোশ্চেনটা তো আমাদের অন্তিম রেজাল্ট যে বাবা বের করবে তার মধ্যে থাকবেই একটা। আরও আছে दूसरा सुनाया, বাবা আর কি করে নম্বর দেবেন আমাদের, अंत तक सर्विस का शो, মানে শেষ পর্যন্ত কে সার্ভিসের শো করবে। বাবা যে কালকে বললেন না সার্ভিসেবল মৃত্যু, মানে যে আত্মা নিজের শরীর যখন ছাড়ছে তখনও বাবাকে প্রত্যক্ষ করে যাচ্ছে, তাহলে ওর নম্বর আরও বেশি পেয়ে যাবে। শোনো অন্তিম সময় অবধি সার্ভিসে সে বাবাকে প্রত্যক্ষ করেছে, তো কে কতটা করেছে তার উপরে সে নম্বর পাবে। আর তিসরি বাতটি, আর তৃতীয় বিষয় বা মানে তিনটি বিষয় আমাদেরকে বোঝাচ্ছে যার ভিত্তিতে আমরা ফাইনালে मार्क्स पाबो। तो तीसरी बात थी आदि से अंत तक जो अवस्था चलती आई है उसमें कितनी बारी फेल हुए हो। আর তৃতীয় বিষয় বাবা দেখবে আদি থেকে অন্ত পর্যন্ত, মানে যেদিন আমি বাবার জ্ঞানে এসেছি তখন থেকে শেষ দিন অবধি আমার যে অবস্থা চলেছে, আমার স্থিতি যে রয়েছে সেই স্থিতিতে আমি কতবার ফেল হয়েছি, মানে কতবার আমি নেমে গেছি আবার উঠেছি, আবার নেমেছি আবার উঠেছি, তার জন্য আমার মার্কসও কিন্তু উপর নিচে হয়ে যাবে। পুরা পোতামেল অ্যানাউন্স হোগা। তো বাবা যখন লাস্টে আমাদের নম্বর আমাদের জানাবেন
তখন আমাদের সম্পূর্ণ পোতামেল কিন্তু ঘোষণা হবে, বাবা আমাদেরকে বুঝিয়ে দেবেন। कितने बारी विजयी बने और कितनी बारी फेल हुए, মানে কতবার আমি বিজয়ী হলাম বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বিঘ্ন, আর কতবার আমি ফেল হয়েছি। और विजय प्राप्त की तो कितने समय में, এক তো হয়েছে কতবার বিজয়ী হয়েছি, কতবার ফেল হয়েছি, আর একটা যেখানে আমি বিজয় প্রাপ্ত করেছি সেটা আমি কত সময়ের মধ্যে করেছি। মানে 1 সেকেন্ডে আমি বিজয়ী হয়ে গেলাম, না 5 মিনিট লেগেছে, না আধ ঘন্টা লেগেছে, না 2 দিন পরে হলাম, তার উপরে আমার নম্বরটা যোগ হচ্ছে। कोई भी समस्या को सामना करने में कितना समय लगा, মানে যখন আমার জীবনে সমস্যা এলো তার মোকাবিলা করতে আমার কতটা সময় লেগেছে। उनकी भी मार्क्स मिलेगी, বা বলছে তারও কিন্তু আমরা নম্বর পাবো। तो सारे जीवन की सर्विस और स्वस्थिति, তো বাবা বলছে এবার টোটাল বাবা বুঝিয়ে দিচ্ছে আমাদের পুরো জীবনের, মানে ঈশ্বরীয় জীবন, ব্রাহ্মণ জীবনের সার্ভিস আর স্वस्थिति, আমি কীরকম সেবা করেছি আর আমার স্वस्थिति কীরকম ছিল, और अंत तक सर्विस का सबूत, আর শেষ সময় পর্যন্ত আমি সার্ভিসের কি সবুত বাবাকে দিয়েছি, ये 3 बातें देखी जाती है। তো বাবা এই 3টে বিষয় শেষ সময় আমাদের ফাইনাল রেজাল্টের সময় দেখবেন। यहाँ भी हर एक एक 2 के सामने स्पष्ट देखेंगे कि इन 3 बातों का क्या क्या पोता मेल रहा है। তো বাবা এখানেও প্রত্যেককে একে অপরের সামনে স্পষ্ট দেখতে পাবে। বাবা বলছে আমরা সকলে স্পষ্ট বুঝতে পারবো কি এই 3টি বিষয়ে কি কি পোতামেল আমাদের সবার রয়েছে। और उनको सामने लाकर अपनी रिजल्ट को भी पहले से ही चेक कर सकते हो। বাবা বলছে আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ফাইনাল রেজাল্টে বাবা কী কী দেখবেন, সেটা বলছে এই 3টে জিনিসই, 3টে বিষয় যেগুলো বাবা আমাদের নম্বর দেবে সেগুলোকে নিজের সামনে নিয়ে এসো, নিজের সামনে নিয়ে এসে ওগুলোকে চেক করো কি আমি তো এরকম এরকম পুরুষার্থ চলছে, আমি ওয়ারিস বানাচ্ছি না, প্রজা কীরকম হচ্ছে, বা আমার সেবা কীরকম হচ্ছে, আমার পোতামেল কীরকম আমার স্থিতি থাকছে। তো বাবা বলছে এগুলো চেক করো कि আমি কীরকম, মানে কীরকম আমার মার্কস হবে। और जो कमी रह गई है उनको रिवाइज करके पूर्ण कर सकते हो। বাবা বলছে এখনও তো সময় আছে, যেটুকুনি ঘাটতি রয়ে গেছে সেগুলোকে একবার রিভাইজ করে নাও আর সেগুলো আবার পূর্ণ করে নাও, সেটা তো করতেই পারো। अभी भी अगर इन बातों की कमी हो तो भर लो, মানে এখনও যদি আমি বুঝতে পারি এই এই বিষয়ে আমার ঘাটতি আছে সেটাকে তাড়াতাড়ি বাছাইছি আমরা পূর্ণ করে নিই। মেকআপ কর सकते हो, আমরা এখন মেকআপ করতে পারি, এখনও সময় আছে। आधा घंटा में भी गाड़ी मेकअप हो जाती है, মানে বাবা বলছে যদি কোনো গাড়ি অনেক মানে গ্যাপে চলছে, আগে একটা গাড়ি আমরা অনেক দূরে আছি, কিন্তু যদি ড্রাইভার ভালো হয় ও আধ ঘন্টায়ও কিন্তু গাড়িটাকে মেকআপ করে ফেলে। তা আমি পুরুষার্থে যতই আমার ঘাটতি চলুক, আমি যদি এখনই ডিসাইড করে নিই না 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 আমাকে এটা মেকআপ করতেই হবে, তাহলে বাবা বলছে কম সময়ের মধ্যে আমি কিন্তু মেকআপটা করতে পারবো, মানে যেটা এটা আমার ঘাটতি আছে সেগুলোকে আমি কমপ্লিট করে নিতে পারি। जो 6 घंटा भी नहीं चलते वो आधा घंटे में हो जाता है, মানে যে কাজটা আমি 6 ঘন্টায়ও করতে পারিনি চাইলে আমি কিন্তু সেটা আধ ঘন্টায়ও কিন্তু করে নিতে পারি। इसलिए अब मेकअप करने का लास्ट चांस है। তো বাবা চাইছে এখন আমাদের মেকআপ করার কিন্তু এখনও আমাদের কাছে লাস্ট চান্স রয়েছে। अब रिजल्ट देखेंगे, তো বাবা এখন আমাদের रिजल्ट देखते চাইছেন। जैसे शुरू में समाचार आते थे कि कितनी ऊंच आत्माएं हमारे पास आ पहुंची है, যেমন শুরুতে বাবা জানে মানে যখনই দাদিরা কোথাও গেছেন ব্রহ্মা বাবা মাম্মা, তখন সমাচার আসতো কি কত উঁচু উঁচু আত্মারা আমাদের কাছে এসছেন, মানে ওদের মধ্যে এত অলৌকিকতা ছিল, সবাই ভাবতো বাবা এত উঁচু আত্মারা আমাদের পাশে এসছে, আমাদের ঘরে এসছে, এরকম একটা সমাচার বাবার কাছে চলে আসতো। তো বাবা কি চাইছেন, ऐसा समाचार फिर से आना चाहिए,
বাবা চাইছে একই সমাচার বাবার কাছে এখনও আসুক। মানে আমরা যেখানেই সেবার জন্য যাই সবাই আমাদেরকে দেখে এই কথাটাই বলবে, আরে বাপরে এরা কত উঁচু আত্মা, হ্যাঁ না? আমাদের অলৌকিকতা তাদেরকে ইমপ্রেস করে দেবে। তো তারাও এরকম বলবে কি কত উঁচু আত্মারা আমাদের কাছে এসছে। তো বাবা চাইছে এরকম সমাচার বাবা আবার শুনতে চাইছে। ভট্টি কা अर्थ ही है बदलना। তো বাবা বলছে আমরা তো ভট্টিতে এসেছি বাবার কাছে, তো ভট্টি মানেই হচ্ছে পরিবর্তন হওয়া, আর যে আমরা পরিবর্তন হয়ে যাব এরকম সমাচার খবর বাবার কাছে আসবে। আচ্ছা, তো বাবা বললেন আচ্ছা। তো এখানে আমাদের আজকে এই মূল্যটা শেষ হলো। তো বাবা এখন আমাদের মধ্যে নবীনতা দেখতে চাইছেন, কিছু নতুনত্ব দেখতে চাইছেন। বাবা চাইছে আমাদের মধ্যে শক্তি রূপ আর স্নেহ রূপ থাকে, যাতে আমরা হাজার হাজার মানুষের মধ্যে থেকেও দূর থেকে যেন সবাই আমাদেরকে একটা অলৌকিক ব্যক্তি হিসেবে দেখতে পারেন। আমরা যেন হীরের মতো চকমক করতে পারি, যেমন ব্রহ্মা বাবা ছিলেন। যে কোনো অপরিচিত ব্যক্তি এলেও তিনি ব্রহ্মা বাবাকে দেখেই বুঝে যেতেন ইনি হচ্ছে কোনো অলৌকিক ব্যক্তি। তো বাবা চাইছেন আমরাও একইভাবে ফলো ফাদার করি। তাদের ভাইব্রেশন আমরা নিজের মধ্যে নেব না, কিন্তু আমাদের নিজের ভাইব্রেশন দিয়ে আমরা তাদেরকেও অলৌকিক বানাবো। এটাই হচ্ছে আমাদের নবীনতা। এভাবে আমাদেরকে সেবা করতে হবে। আর বাবা বলছে যখন আমরা সেবা করছি তখন নিজেকে হালকা করার কিন্তু আর দরকার নেই। সেজন্য বাবা বলছে যেমন শুরুতে আমরা যে কারো ভাইব্রেশন বা সঙ্গতে আমরা কিন্তু নিজের মধ্যে কোনো পরিবর্তন আনিনি। সেজন্য সবাই বলতো ব্রহ্মকুমারীরা না খুব কড়া, মানে এদের খুব জেদ, মানে আমরা কখনো মর্যাদা থেকে সরিনি। তো বাবা বলছে এখনও আমাদেরকে সেবার মধ্যেও এরকমই হতে হবে, ডিট্যাচ থাকতে হবে, আবার একটু প্রিয় হতে হবে, মানে নিয়ারা আর প্যারা হতে হবে। তারপরে বাবা আজকে বললেন প্রজা আর ওয়ারিস, মানে বাণীর সেবা করলে আমরা প্রজা তো অনেক তৈরি করতে পারবো, কিন্তু এখন বাবা চাইছেন একটু ওয়ারিস তৈরি হোক। আর ওয়ারিস তৈরি হবে আন্তরিক আত্মিক স্নেহ দিয়ে, মানে ঈশ্বরীয় স্নেহ আর শক্তি, এই দুটো দিয়েই কিন্তু ওয়ারিস তৈরি হবে। আর সেজন্য বাবা তারপরে আজকে আমাদেরকে বলে দিলেন ফাইনালে যে পেপারে যে বাবা আমাদের মার্কস দেবে সেটা কিভাবে দেবেন। তো বাবা বললেন 3 ভাবে দেবেন। প্রথমে আমরা কীরকম সেবা করেছি, সেবার মধ্যে কত প্রজা, কত ওয়ারিস, তাদের আবার কোন ভ্যারাইটির ওয়ারিস, কোন ভ্যারাইটি প্রজা, আর কত সময়ে তাদেরকে তৈরি করেছি, এর উপরে একটা। আর দ্বিতীয় হচ্ছে অন্তিম সময় পর্যন্ত আমি বাবাকে কিভাবে শো করেছি সেটা। আর তৃতীয় আমার স্থিতি, আদি থেকে অন্ত পর্যন্ত আমার স্থিতি কীরকম ছিল, মানে ঈশ্বরীয় জন্ম, এই মর্জিবা জন্মে আমার স্থিতি কীরকম ছিল, কতবার ফেল হয়েছি, কতবার বিজয়ী হয়েছি, কত সময়ে বিজয়ী হয়েছি, যখন সমস্যা এসছে তার মোকাবিলা করতে কতটা সময় লাগিয়েছি। তার মানে সেবা, স্বস্থিতি আর শেষ পর্যন্ত যে সেবা, এই 3টি বিষয়ের উপরে আমাদের ফাইনাল নম্বর তৈরি হবে। তারপরে বাবা আমাদের সুন্দর শিক্ষা দিলেন কি আমরা নিজেকে একটু চেক করি, যেটুকুনি ঘাটতি রয়ে গেছে ওগুলোকে একটু রিভাইজ করি, আর ঘাটতিটাকে পূর্ণ করে নিই, মেকআপ করে নিই, এখনও টাইম আছে। কেননা যেটা আমরা 6 ঘন্টায়ও করতে পারিনি সেটা কিন্তু 8 ঘন্টায়ও কিন্তু করা যায়। তো মেকআপের এখনও লাস্ট চান্স রয়েছে। বাবা বলছেন যেমন শুরুতে সমাচার আসতো কি কত উঁচু আত্মারা আমাদের কাছে এসে পৌঁছেছেন, একই সমাচার বাবা চাইছেন আবার আসুক, কি আমরা যখন সেবায় যাব সবাই বলবে কত উঁচু আত্মারা আমাদের কাছে এসছে। কেন আমরা ভট্টিতে এসেছি, বাবা চাইছে আমাদের মধ্যে পরিবর্তনটা হোক। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা। ওম শান্তি। গুড নাইট বাবা। বাবা ধন্যবাদ।